পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি, অসংখ্য নদী, খাঁড়ি আর সবুজের অপরূপ বিস্তার। এই সেই সুন্দরবন, যেখানে প্রকৃতির প্রতিটি মুহূর্ত যেন এক একটি জীবন্ত ছবি। আর বর্ষা এলেই এই সুন্দরবন যেন নতুন করে প্রাণ ফিরে পায়। নদীর জোয়ার, মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টির শব্দ আর মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শুরু হয় বছরের সবচেয়ে জমকালো আয়োজন, জমজমাট ইলিশ উৎসব। আজ আমরা বেরিয়ে পড়েছি এক অসাধারণ 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণে। ফেরিঘাট থেকে লঞ্চে উঠে নদীর বুক চিরে আগিয়ে চলা, চারিদিকে শুধু সবুজ আর জলরাশির মায়াবী দৃশ্য, স্থানীয় সংস্কৃতির সঙ্গে আরও কাছে থেকে পরিচয়, এছাড়া জঙ্গলের রহস্যময় রূপ, সব মিলিয়ে অপেক্ষা করছে এক স্মরণীয় অভিজ্ঞতা। আর এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ একের পর এক রাজকীয় বাঙালি ভোজ। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, যদি ইলিশের স্বাদে মুগ্ধ হতে চান, যদি বর্ষার অপূর্ব রূপকে কাছে থেকে অনুভব করতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্যই। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? থাম্বনেল এবং ইন্ট্রো থেকে বুঝে গেছো আমি বার হয়ে পড়েছি বর্ষায় ইলিশ উৎসব উদযাপন করতে। 2 রাত 3 দিনের প্যাকেজ ধরে চলেছি সুন্দরবন। জুলাইয়ের আজকে 6 তারিখ, সোমবার। ঘড়ি বলছে সময় এখন সকাল 6টা। বর্তমানে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। শিয়ালদা থেকেই সকাল 6টা বেজে 30 মিনিটের ক্যানিং লোকালটি ধরবো। চলো ভিতরের দিকে আগিয়ে যাই। আকাশের মুখ বেশ ভার আছে আজকে। বর্ষার ইলিশ উৎসব শুরুতে বৃষ্টি দিয়ে শুরু। শিয়ালদা স্টেশন প্রবেশ করার পরই প্রথম কাজ ক্যানিং যাওয়ার জন্য টিকিট কাটা। ক্যানিং এখানে চেঞ্জ করতে হবে, কারণ আমরা 2 জন আছি। সকাল 6টা বেজে 6 মিনিট, 6টা 30-এ ক্যানিং লোকাল 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। হাঁটতে হাঁটতে সামনের দিকে আগিয়ে এলাম। সকালের মুহূর্তে একেবারে ভিড় নেই বললেই চলে, ট্রেন পুরো ফাঁকাই আছে। সকাল 6টা বেজে 30 মিনিটের পরে আবার ক্যানিং যাওয়ার জন্য ক্যানিং লোকাল আছে 7টা বেজে 42 মিনিট এবং তারপরে আবার 8টা বেজে 5 মিনিট। বেশিরভাগ ট্যুরিস্ট কিন্তু 7টা বেজে 42 মিনিটে যে ট্রেন, সেই ট্রেনে যায় এবং সেই ট্রেন কিন্তু প্যাকটা ভিড় হয়। তবে এই যে 6:30টার ট্রেনে যাচ্ছি, ফাঁকাই বলা চলে। সকাল থেকে বৃষ্টি, নামের সাথে কিন্তু যথার্থ। সকাল সকালে খিদে পেয়ে গেছে। ভাগ্য ভালো, প্ল্যাটফর্মে দাদারা ঘুগনি রুটি বিক্রি করছে, সাথে ডিম আছে। ঘুগনি রুটি 20 টাকা, ডিম সিদ্ধ কত? 10। এরকম বৃষ্টির মধ্যে একেবারে রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল এবং আগে চলবো ক্যানিং। শিয়ালদা থেকে ক্যানিংয়ের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার এবং সময় লাগবে ম্যাক্সিমাম 1 ঘন্টা 15 মিনিট। ঘড়িতে সময় সকাল 8:45। শিয়ালদা থেকে আমরা পৌঁছে গেলাম ক্যানিং। ক্যানিং স্টেশন ঢোকার মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন। লাস্টবার যখন এসেছিলাম তার চেয়ে ক্যানিং স্টেশন এখন অনেকটা চেঞ্জ। তবে ক্যানিং এখন এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে ওয়েদার যেমন হয়ে আছে বৃষ্টি যখন তখন নামতে পারে। ক্যানিং থেকে মিনিট 40 এই টোটো করে এলাম। যেহেতু আমরা 2 জন আছি, 2 জনকে টোটো করে পৌঁছে দিল। ছোট গ্রুপ হলে টোটো এবং বড় গ্রুপ হলে অটো। চলে এসেছি সোনাখালি। শুধুমাত্র গত বছর এই ইলিশ উৎসব আসেনি, অর্থাৎ 1.5 বছর পরে আমি সোনাখালি ফেরিঘাটে এসে দাঁড়ালাম। দেখো এখানে নতুন করে ফেরিঘাট করেছে এবং এখন বৃষ্টি হচ্ছে না, খুব সুন্দর লাগছে সেই কারণে। এই সোনাখালি ফেরিঘাটে যখন বোটগুলি পরপর দাঁড়িয়ে থাকে না, খুব সুন্দর লাগে। এই দেখো বোটগুলি সব পরপর রাখা আছে। এই 2 রাত 3 দিনের সুন্দরবন ট্যুরে এবারে আমি চলেছি ক্যানিং তথা সুন্দরবনের অন্যতম বিশ্বস্ত সংস্থা ওয়েলকাম ট্রাভেলসের সঙ্গে। সুন্দরবনের আর 5টা ট্যুর অপারেটরের মতো এনাদেরও প্যাকেজ ক্যানিং টু ক্যানিং। তো আপনার দায়িত্ব ক্যানিং স্টেশন অবধি পৌঁছানো, বাকি দায়িত্ব এনাদের। ঘড়িতে সময় এখন সকাল 9টা। চলে এসেছি সোনাখালি ফেরিঘাট। আমাদের বোট দাঁড়িয়ে আছে, এবার বোটে উঠবো এবং 3 দিন কোন বোটে করে আমরা সফর করব সেটা দেখাবো। এই হচ্ছে এবার আমাদের বোট এমবি ভাগ্যলক্ষ্মী। নমস্কার দাদা, কেমন আছো? ভালো আছি।
এর আগে একাধিক ভিডিওতে তোমরা দেখেছো সুন্দরবনের যে বোট বা লঞ্চ তার দুটো পোর্শন, একটা হচ্ছে উপরের পোর্শন যেখানে বসে বাইরের দৃশ্য দেখা যায়, এবং এই হচ্ছে নিচের পোর্শন। এখানে আছে একাধিক বেড, এখানে তোমরা রেস্ট করতে পারো বা লাগেজপত্র রাখতে পারো, এবং এখানে আছে এপাশে টয়লেটের বন্দোবস্ত, এবং এপাশ থেকে যাওয়ার পরে পিছন দিকটাতে রান্না করার বন্দোবস্ত, এবং এই বোটের যে ইঞ্জিন সেসবের অংশ। সন্দীপ এখান থেকে ভিউ নিচ্ছে, আর এখানে কাকাটা রান্না বান্না করছে। আলুর দম হচ্ছে নাকি কাকা? আচ্ছা, এই ছিল নিচের অংশ। এবার চলো উপরে যাই। এই দেখো, উঠে আসার পরে এরকম বন্দোবস্ত, তোমরা সামনে এখানে বসে চারিপাশে ভিউ নিতে পারো। এর পেছনে হচ্ছে পাইলটের কেবিন, দাদা বসে আছে, এবং এপাশে সব চেয়ার পাতা আছে। এভাবে চেয়ারে বসে বাইরের দিকে যে ভিউ, এপাশে রাখা আছে জলের বন্দোবস্ত, এবং এদিকে বেসিন। এই 2 রাত 3 দিনের 3 দিন বেশিরভাগ সময়টা তোমাদের বোটের উপরের এই যে অংশ এখানেই কাটবে, এরকম চেয়ারে বসে আশেপাশ চত্বরে ভিউ দেখতে দেখতে। এখন অন্যান্য টুরিস্টরা আসেনি, আমরা সবার আগে এসেছি, এবং সেই কারণে ফাঁকায় ফাঁকায় তোমাদের দেখাতে পারলাম। ঘড়িতে সময় এখন সকাল 10:15। হাতে চলে এসেছে গরম গরম লুচি, আলুর দম এবং সাথে মিষ্টি। সুন্দরবন মানে কিন্তু এরকম খাওয়া দাওয়া এবং তার সঙ্গে বাইরের দৃশ্যকে উপভোগ করা। এরকম বৃষ্টিকে সাথে নিয়েই আমরা আগে চলেছি পাখিরালয়ের দিকে। বোট ছাড়ার পরই প্রথমে দেওয়া হলো জুস, ম্যাঙ্গো জুস, এবং তারপরে এখন বেলা 12টা দেওয়া হয়েছে আমুদি মাছ ভাজা, এবং ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এ বেশ উপভোগ্য ব্যাপার। কখনো বৃষ্টি, কখনো বা এরকম ওয়েদার। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, বেশ খানিকটা হাওয়া দিচ্ছে, সেই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। বেশ খানিকটা দারুণভাবে ঘুম হলো। ঘুম থেকে উঠে দেখি বোট বড় নদীতে নোঙর করে খাওয়া দাওয়া চলছে। আমরা প্রায় পাখিরালয়ের কাছাকাছি পৌঁছে গেছি। এই 2 রাত 3 দিনের প্যাকেজ ট্যুরে প্রথম দিনকে দুপুরবেলা তোমরা কি খাবার পাবে চলো দেখাই। প্রথম দিনের দুপুরে খাবারে আছে ভাত, তার সঙ্গে একটি ভাজা, আলু ভাজা, এদিকে ডাল, আলু পুঙের একটি সবজি, সর্ষে ইলিশ, গলদা চিংড়ি, এপাশে চাটনি এবং পাঁপড়। এই সুন্দরবন ট্যুরের প্রথম দিনকে নর্মালি ঘুরে দেখানো হয় গোসাবা। গোসাবাতে আছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো। তবে এবারের ট্যুরটা একটু অন্যরকম হচ্ছে। আমরা গোসাবায় দাঁড়ালাম না। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এখন চলেছি সজনেখালি। ঘড়িতে সময় এখন বৈকাল 3:45। আমরা এসে পৌঁছে গেলাম সজনেখালি। লোকজন সব নামবে, সজনেখালি ঘুরে দেখবো, এবং তারপরে যাব পাখিরালয়। ওই হচ্ছে পাখিরালয়। ডান দিকে ফরেস্ট অফিস, এবং এভাবে সোজা হেঁটে যাওয়া। এসব হচ্ছে কাঁকড়া গাছ। 2 রাত 3 দিনের সুন্দরবন প্যাকেজ ট্যুরের নর্মালি দ্বিতীয় দিন সকালবেলা সজনেখালি দিয়ে প্যাকেজ শুরু হয় জঙ্গল সাফারিটা। তবে প্রথম দিনকে বিকেলবেলায় প্রথম আমি এলাম সজনেখালি। সজনেখালিতে কচ্ছপের পুকুরের পাশ দিয়ে এই পথে আমরা আগিয়ে এলাম ওয়াচ টাওয়ারের দিকে। বুঝতে পেরে গেছে বর্তমানে আছি সজনেখালি ওয়াচ টাওয়ারের উপরে। এখান থেকে তোমার যে কচ্ছপের ব্রিডিং পন্ড বা বন্যপ্রাণীরা জল খেতে আসে তার যে পুকুর, সে সমস্ত করা আছে, সে সমস্ত জিনিস দেখা যাবে। ভাগ্য যদি ভালো থাকে হরিণ ট্রেনে দেখা মিলতে পারে। ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে বন্যপ্রাণী জল খাওয়ার জন্য পুকুর করা আছে। ওখানে যে জল খেতে আসে, এখানে কিন্তু অনেকক্ষণ ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তবে কিন্তু দেখা মিলতে পারে। তবে সজনেখালি এমন ভিড়ভাড় হয়, এখানে বন্যপ্রাণী দেখা পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। তবে ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউ দেখো, পুরো ম্যানগ্রোভের উপর থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, তা কিন্তু দারুণ লাগছে। একটু বয়স্ক তোমরা যারা সজনেখালি ঘুরতে আসছো, যাদের হাঁটুর প্রবলেম, আমি তোমাদের বলবো কষ্ট করে এই ওয়াচ টাওয়ারে ওঠার দরকার নেই।
সুন্দরবনে যে সমস্ত জীবজন্তু দেখা যায় তার সমস্ত কিছু রেপ্লিকা এই সজনেখালি ক্যাম্প সাইটে করা আছে। তো এখানে আসলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে কি কি দেখা যায় এখানে। এই দেখো বানর ঘুরছে, দেখো এটা অরিজিনাল, এটা কিন্তু রেপ্লিকা না। সেই পুরোনো একই সিস্টেম, এক ঘাটে ড্রপ এবং অন্য ঘাটে পিক আপ। সুন্দরবন মানে শুধু খাও দাও আর চারিদিকে ভিউ দেখো। এই তো সজনেখালিতে গেলাম, হাতে দিয়ে পেয়ারা পেয়ারা খেতে খেতে পাখিরালয়ে যাবো। প্রথম দিনকে বিকেল 4:45টার সময় আমরা এসে পৌঁছে গেলাম পাখিরালয় ফেরিঘাট। যা সুন্দর হাওয়া হচ্ছে, এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না। ফেরিঘাট থেকে জাস্ট 1 মিনিট হেঁটে এসেই O2 রিসর্ট। বোটে ওঠার পর থেকে সারাটা দিন সুন্দরভাবে কাটলো এবং হোটেলে এসে হোটেলও বেশ পছন্দ। সুন্দরবনের অন্যতম খ্যাতনামা হোটেল O2 রিসর্ট। এই হোটেলের উপরে 18 নম্বর রুম আমার জন্য বরাদ্দ হয়েছে। তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু সাথে করে আধার কার্ড বা যে কোনো ডকুমেন্টসের জেরক্স কিন্তু সাথে করে নিয়ে আসবে। O2 রিসর্টের নিচে এবং উপরে আছে এরকম পর পর সব রুমগুলি। এ হচ্ছে সিঁড়িপথ, সিঁড়িপথের উপরে উঠে যাব। হোটেলের অ্যাম্বিয়েন্স তো খুব সুন্দর, তোমাদের রুমটি ঘুরে দেখায় চলো। এই দেখো রুমের ডেকোরেশন খুব সুন্দর, আছে 2টি ডবল বেড, 4 জন অনায়াসে শেয়ার করে থাকা যায়। এই রুমটি এসি নন এসি উভয়ভাবে দেওয়া হয়। এর পাশে দেখতে পাচ্ছি আছে টি টেবিল, আয়নার বন্দোবস্ত এবং অ্যাটাচ বাথরুম। সত্যি কথা বলতে এই প্রাইস রেঞ্জে এত সুন্দর রুম এবং এত সুন্দর রিসর্টে রাখা ভালো লাগলো বেশ। ঘড়িতে এখন সন্ধ্যা 7টা। রুমেই দেওয়া হলো আমাদের গরম গরম পকোড়া এবং তার সঙ্গে দুধ চা। ভালো বানিয়েছি চাটা, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ব্যালকনিতে বসে সময় কাটবে। দাদাটা এসে বলে গেল যে আজকে সন্ধ্যার পরই হবে ঝুমুর নাচ, তার জন্য ওয়েট করছি। পকোড়াটা শেষ করি, তারপর নিচের দিকে যাব। সন্ধ্যার পরে তোমরাও এইভাবে পাখিরালয় মার্কেট চত্বর ঘুরে দেখতে পারো এবং বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারো। সন্ধ্যার পরে সুন্দরবনে আরেক আকর্ষণ এই ঝুমুর নাচ। 2টো রাতের মধ্যে একটা রাত সকলের জন্য অ্যারেঞ্জ করা হয় এই ঝুমুর নাচ। আমাদের প্রথম রাত্রেই অ্যারেঞ্জ করা হয়েছে এবং বেশ খানিকটা সময় আমরা অতিবাহিত করলাম। দুর্দান্ত নাচাগানা চলছে। ঘড়িতে সময় এখন রাত্রি 9:50। আশেপাশের চত্বর ঘুরে ফিরে রুমেই ছিলাম, ডাক পড়লো ডিনারের জন্য। এই হচ্ছে বিস্তীর্ণ ডাইনিং এরিয়া। প্রথম রাত্রে খাবারে আছে ভাত, তার সঙ্গে ডাল, আলু ভাজা এবং মাটন। অনেকে আছে তোমরা মাটন খাও না, তার পরিবর্তে তোমাদের দেবে ডিম। এবারে সুন্দরবন ট্রিপে খাওয়া দাওয়ায় পুরো জমে উঠেছে। রাত্রে দারুণভাবে খেলাম এবং আবারও চলে এসেছি রুমের সামনে। এখানে বসেই সময় অতিবাহিত করব এবং ঘুমিয়ে যাব। আজ তো এই পর্যন্তই, কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে একটি সুন্দর সকালে তোমাদের স্বাগতম। রাত্রে দুর্দান্ত ঘুম হয়েছে। ঘড়িতে এখন সময় সকাল 9টার সময় রেডি হয়ে চলে এসেছি পাখিরালয় ফেরিঘাট। গতকালকে যে ফেরিঘাটে আমাদের ড্রপ করেছিল সেখানেই। এখান থেকে আজকে আবারও আমাদের জার্নি শুরু হচ্ছে। বোটে উঠতেই আমাদের হাতে দেওয়া হলো ব্রেকফাস্ট। আছে গরম গরম লুচি, তরকারি এবং পান্তুয়া। এই সুন্দরবন ভ্রমণের মেন ট্যুর দ্বিতীয় দিনকে প্রথমে সজনেখালি এবং তারপর সজনেখালি থেকে পারমিট করে সুজন্যখালি পঞ্চমুখানি হয়ে দোবাকি ক্যাম্প। তবে আজকে যেহেতু মঙ্গলবার, জঙ্গল বন্ধ, জঙ্গলের পারমিটও বন্ধ, সেই কারণে আমরা জঙ্গলের আশেপাশে ঘোরাঘুরি করছি
আগামীকাল অর্থাৎ তৃতীয় দিনকে সমস্ত কিছু ঘুরে তোমাদের দেখাবো। শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি, মানে এই বর্ষায় সুন্দরবন নামকরণের সার্থকতা। এখন আমরা সজনেখালি ফরেস্ট সেই বিটের পাশ দিয়ে জঙ্গল বাবুর আগে এলাম, এবং যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে আমাদের বোট নোঙর করে দাঁড়িয়ে গেল দয়াপুরের পাড়ে। ঝমঝমে বৃষ্টির মধ্যে নদীর উপরে, মানে সুন্দরবন তো অ্যাডভেঞ্চার, তার উপরে বৃষ্টির অ্যাডভেঞ্চার, এরকম অভিজ্ঞতার সঞ্চার তোমাদের হয়েছে কি? এই বৃষ্টির মধ্যে এখানে পাইলটের কেবিনে বসে আছি এবং এখান থেকে চারপাশে ভিউ সেটা এনজয় করছি। হঠাৎই হাতে দিয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাইজ, গতকালকে দিয়েছিল আমদি মাছ ভাজা। সকালবেলা যাত্রা শুরু করে সারাদিনই বৃষ্টির মধ্যে কাটলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং তারই মধ্যে বোটে এক অন্যরকম অভিজ্ঞতা। ঘড়িতে এখন সময় 2:45, আমরা আবারও চলে এলাম পাখিরালয় ফেরিঘাট। আজকে কিন্তু বৃষ্টির মধ্যে খাস করে কোনো জায়গায় নামলাম না, জঙ্গলের আশেপাশে ঘোরাঘুরি করে চলে এলাম এবং এখানেই দুপুরে লাঞ্চ করব এবং তারপর হোটেল দিকে এগিয়ে যাব। দ্বিতীয় দিনকে দুপুরে বসে গেছি খাবার টেবিলে। বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য কিন্তু দুপাশে দেওয়া আছে তিরপল। দ্বিতীয় দিন দুপুরে তোমরা পেয়ে যাবে ভাত, তার সঙ্গে বেগুন ভাজা, ডাল, কচুর শাক, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কচুর শাক, আলু দিয়ে ধোকার একটি সবজি, পাবদা মাছের ঝোল, ইলিশে পাতুরি, পাঁপড়, তার সঙ্গে চাটনি। এই হচ্ছে দুপুরের পাত। অবশেষে বৃষ্টি এই মুহূর্তে থেমেছে, আগে চলেছি হোটেলের দিকে। পাখিরালয়ের ফেরিঘাটের এই যে উপরের ব্রিজ মতো, এখান থেকে কিন্তু দুপাশের পরিবেশ খুব সুন্দর। দুপাশের যে ম্যানগ্রোভ, তার উপর দিয়ে হেঁটে যাওয়া, এখান দিয়ে হেঁটে গেলে তোমার ক্যানোপির মতো ফিলিং আসবে। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 7:30। দ্বিতীয় রাত্র বার হয়ে পড়েছি, চলে এসেছি পাখিরালয় মার্কেট চত্বর। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। এই পাখিরালয় মার্কেটে আছে পাসোড়া। এটি হচ্ছে কিনা বন দপ্তরের অথেন্টিক মধুর দোকান। তোমরা এখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে যেতে পারো। আমি যতবার সুন্দরবন এসেছি এখান থেকে নিয়ে গেছি। বর্তমানে 1 কেজি মধু হচ্ছে এরকম বড় কৌটোতে 500 করে, আর 500 মধু নিলে 280, আর যদি 250 নাও সেক্ষেত্রে 160। এরকম বিভিন্ন কৌটোর সাইজ করা আছে। দ্বিতীয় রাত্রে ঘড়িতে এখন সময় 10:10। দ্বিতীয় রাত্রে খাবারে আছে ফ্রাইড রাইস, তার সঙ্গে চিকেন এবং স্যালাড দিয়ে দিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন সকালবেলা তোমাদের সকলকে স্বাগতম। তৃতীয় দিনকে যেহেতু আমরা জঙ্গল ঘুরবো এবং আজকে আমাদের সোনাখালী ফেরিঘাটে ফেরার পালা, সেই কারণে একেবারে সকাল সকাল উঠে পড়েছি। ঘড়িতে সময় এখন সকাল 6:25। আমরা চলে এসেছি পাখিরালয় ফেরিঘাট। আমাদের বোটে আসার সময় দিয়েছিল সকাল 6:30। 6:30 থেকে আমরা বসে আছি এবং 1 ঘন্টা পরে চা দিয়ে গেল। কেন ডিলে করছে জানি না। গতকাল রাত্রে কিন্তু জানিয়ে দিয়েছিল এখান থেকে ডট 6:30-তে আমাদের জঙ্গল উদ্দেশ্যে রওনা দেবে। ঘড়িতে সময় সকাল 7:55। ফাইনালি আমরা পাখিরালয় ফেরিঘাট থেকে রওনা দিলাম জঙ্গলের উদ্দেশ্যে। আজকে ওয়েদার কিন্তু বেশ খারাপ, সকাল থেকে শুরু হয়ে গেছে ঝড়। আমার মনে হচ্ছে পৌঁছতে পারবো না দোবাকি, দেখা যায় কতদূর পৌঁছতে পারি। সকাল 6:30টায় আমাদের জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল, তবে সজনেখালি থেকে গাইড নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে আমাদের বেজে গেল সকাল 8:38। জানি না জঙ্গল কতটা কভার হবে, তার উপরে আবার রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই দেখো, এই মেঘলার মধ্যে, বৃষ্টির মধ্যেই সব পরিবারে চলে এসেছে মাছ ধরতে। একেবারে সজনেখালি জঙ্গলের পাশে বোট নিয়ে মাছ ধরছে।
ছোট্ট নৌকা। যাত্রা শুরু হতেই হাতে চলে এসেছে গরম গরম ব্রেকফাস্ট, পুরি এবং সবজি। এই দেখো একেবারে জঙ্গলের ধারে দাদারা সব মাছ ধরছে। নর্মালি কিন্তু রুট থাকে সজনেখালি থেকে বার হয়ে সুদর্ণখালির দিকে, তবে আমরা পিচখালির দিকে হয়ে সড়কখালি হয়ে আগে চলেছি এবং বর্তমানে একটি ছোট্ট খাঁড়ির মধ্যে ঢুকেছি। আমরা যে রুটে চলেছি এই রুটে একমাত্র আমাদের বোটই যাচ্ছে, সেই কারণে বেশি ভালো লাগছে এবং সাইটিং হওয়ার চান্সও আছে। এই বর্ষাতে তো সাইটিং কম হয়, তবুও আশাই যে যদি সাইটিং হয়। একটা কুমির হা করে আছে। সিঙ্গেল বোট যাওয়ার এটা কিন্তু সুবিধে, বিভিন্ন বন্য প্রাণী দেখার চান্স আছে। আমরা এরকম একটা ছোট খাঁড়ি দিয়ে আগে চলেছিলাম, হঠাৎ দেখতে পেলাম একটি কুমির ডাঙাতে আছে, হা করে আছে, দেখাচ্ছি। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো জলে নামবে, দেখো এই দেখো জলে নেমে গেল। এই দেখো মিনিট দুয়েক আসার পরে দেখতে পাচ্ছি একটা গোসাপ আছে। এই দেখো ঘড়িতে এখন সময় সকাল 11টা। আমরা এসে নেমে পড়লাম সুদর্ণখালি। এই সুদর্ণখালিতে এক ঘাটে নামানো হয় এবং অন্য ঘাটে পিক আপ করা হয়। সুদর্ণখালি অন্যান্য ফরেস্ট ক্যাম্পের চেয়ে একটু আলাদা। এখানে এরকম ম্যানগ্রোভের মধ্যে প্রবেশ করা যায় ফেন্সিং ছাড়াও বর্তমানে, এবং গাছগুলিকে শনাক্তকরণ করা আছে। এই হচ্ছে কাঁকড়া গাছ। সুদর্ণখালি ফরেস্ট ক্যাম্পে এটা হচ্ছে তাৎপর্যপূর্ণ। এখানে যে ম্যানগ্রোভ গাছগুলি আছে সুন্দরবনের, সবগুলিকে কম বেশি এখানে শনাক্তকরণ করা আছে। এপাশে দেখো গড়ান গাছ। আগে কিন্তু এই যে ফেন্সিংয়ের মধ্যে দিয়ে যেতে হতো, তবে এটা নতুন করে এর ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। এটা বেশ ভালো ব্যাপার। মানে এখানে আসলে তোমার সুন্দরবনের ম্যানগ্রোভ সম্পর্কে অনেকটা আইডিয়া হবে। দেখো এপাশে বাইন গাছ, যেগুলো সেই বাইন গাছকে শনাক্তকরণ করা আছে। এই হচ্ছে গোলপাতা গাছ। বোট থেকে তোমরা অনেকেই দ্বীপে এরকম গাছ দেখতে পাবে, এছাড়া হেতাল গাছও আছে। এ দেখো এখানে গোলপাতা, নিপা পাম, সেটা কিন্তু শনাক্তকরণ করা আছে। আগে এরকম ফেন্সিংয়ের মধ্য দিয়ে হেঁটে আসতে হতো এই পথে, এবং আগে আসার পরে পিছনে আছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার উঠবো, চলো। এই ওয়াচ টাওয়ার হচ্ছে 2 তলা। এই ওয়াচ টাওয়ারের তাৎপর্য হচ্ছে সামনে করা আছে মিষ্টি জলের পুকুর এবং জঙ্গলের অনেকটা অংশ কেটে রাখা আছে। যদি বন্যপ্রাণীরা জল খেতে আসে তবে তোমরা ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণীদের দেখতে পাবে। এই মিষ্টি জলের পুকুরের পাশে এখন যেমন সবুজ দেখছো বর্ষার সময়, শীতকাল আসলে কিন্তু পরিবেশটা অন্যরকম থাকে। এখন চারপাশ পুরো সবুজ লাগছে। 11টা 16, অর্থাৎ মাত্র 15 মিনিটের মধ্যে আমাদের সুদর্ণখালি ক্যাম্প কভার হয়ে গেল। এক ঘাটে নামা এবং অন্য ঘাটে এ ঘাটে ওঠা। তৃতীয় দিনে সময় এখন বেলা 1টা। বসে পড়েছি দুপুরে লাঞ্চ টেবিলে। আজকে হচ্ছে ইলিশ বিরিয়ানি সাথে ইলিশ এবং তার সঙ্গে চিকেন, এবং তার সঙ্গে এ হচ্ছে ভিউ। দারুণ হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার পুরো। দুপুরের খাবার শেষ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম গোসাবা। এবারের ট্যুরে কথা মতো তৃতীয় দিন খাওয়া দাওয়ার পরে গোসাবা ঘুরে দেখার জন্য সময় দিয়েছে এবং লোকজন গিয়ে গোসাবা ঘুরে আসছে। টুরিস্টদের কাছে এই গোসাবা পরিচিত দুটি কারণে। এখানে আছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন সাহেবের বাংলো। এই রাস্তা পথে গিয়ে ডান হাতে গিয়ে প্রথমে বেকন সাহেবের বাংলো এবং তারপরে মার্কেট পেরিয়ে বাঁদিকে হ্যামিল্টন সাহেবের বাংলো। এই মুহূর্তে শুরু হয়ে গেছে ঝিরঝির বৃষ্টি, সেই কারণে আর গেলাম না। 3 দিনের প্যাকেজ ট্যুরে নর্মালি প্রথম দিনকে তোমাদের গোসাবা এখানে নামানো হবে এবং তোমরা হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন সাহেবের বাংলো ঘুরে দেখে আসবে। এই বর্ষায় সুন্দরবন ট্যুরের শুরুতে বৃষ্টি, মাঝে বৃষ্টি এবং শেষের দিকেও বৃষ্টি। গোসাবা ঘুরে দেখার পরে এবার আমাদের বোট সরাসরি চলে যাবে সোনাখালীর উদ্দেশ্যে। হ্যালো, একদম গত পরশুদিন সকাল 10টার সময় যে ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সোনাখালী ফেরিঘাট, ঘড়িতে এখন সময় বৈকাল 3:15। আমরা এসে উপস্থিত হলাম সেই ঘাটে। এখানে আমাদের ড্রপ, এরপরে এরাই আমাদের অটোয় করে ক্যানিং স্টেশন পৌঁছে দেবে এবং প্যাকেজ সমাপ্ত হবে।